ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আমারি মতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সংক্ষেপ কথা, এ আমার বান্দা বান্দিনীরা, তোমরা ওই দিন তোমাদের জন্য ভয়ঙ্কর, যেই দিন কেউ তোমাদের আপন হবে না। সেই দিন কোন দিন? যেদিন তোমাদেরকে হাজির করা হবে কোথায়? মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপন বিষয় থাকবে না, সবকিছু ওপেন হয়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে বলি আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেটা কোন দিন, আপনারা বলবেন সেটা কিয়ামতের দিন। সেটা কোন দিন? কিয়ামতের দিন কারো কোনো বিষয় গোপন থাকবে না। সেটা আমি যদি আপনার খারাপের কথা, আপনি সুদের সাথে লিপ্ত আছেন, ঘুষের সাথে লিপ্ত আছেন, জেনার সাথে লিপ্ত আছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি আরেকজনের সবসময় সমালোচনায় লিপ্ত আছেন, হয়তোবা আপনি সামনে আপনার সবার সামনে আপনার মুখটা একজন হাজী সাহেব, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন ধনী মানুষ, এগুলা সবার সামনে আমাদের মুখে দেখা গেলেও আমাদের ভিতরে যেটা সেটা দুনিয়ার মানুষ জানে না। কিন্তু দুইজন ফেরেশতা আছে, একজন আল্লাহরও নবী আছেন যিনি আমাদের সবকিছু, দিনের খবর দিনে, রাতের খবর রাতে, সেকেন্ডের খবর সেকেন্ডে আমাদের আমলনামা দেখার ক্ষমতা আছে। তা নয় কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো বিষয় গোপন না রেখে আমাদের সব বিষয় সবার সামনে উন্মোচন করে দেবে। ওই দিনটার নাম হচ্ছে কিয়ামতের দিন। ওই দিনটার নাম কি? এটা এই দিন কারো জন্য আসবে, কারো জন্য থাকবে না এরকম, নাকি এই দিন সবার জন্য একই সাথে হবে? এই দিন কারো কোনো, আজকে কেউ আগে আসলো, কেউ পরে আসলো, কেউ দেখলো, কেউ দেখলো না, এরকম হবে না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করানো হবে। তখন আপনার আমলনামায় আপনি আজকে জুমার দিন কি করেছেন, সকালবেলায় কোন মানুষকে ওজনে কম দিয়েছেন, আপনি বিকেলবেলায় কোন মানুষকে না জেনে শুনে কোন মানুষের কথা আপনি ভালো জেনেও বদনামি করেছেন। তা নয় কোন মানুষ আপনার সাথে সম্পর্ক না থাকার কারণে আপনি ওই মানুষ ভালো কিন্তু ওই মানুষের সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করেছেন। আপনার স্ত্রীর হক আপনি ধ্বংস করেছেন কোন দিন? আপনার ছেলের হক আপনি কোন দিন ধ্বংস করে দিয়েছেন? আপনার ছেলেকে আপনি কোন দিন আরেকজনের ক্ষতি করতে দেখে আপনি তাকে ডাক দেন নাই, আপনি তাকে শাসন করেন নাই? ওই সব বিষয় একদিন আমাদের সামনে দেখানো হবে, কোনো বিষয় গোপন থাকবে না। ওই দিন হচ্ছে কিয়ামতের ময়দান, ওই দিন হচ্ছে কিয়ামতের দিন। আমার এই কোরআনুল কারীমের আয়াতের কথা যদি বলতে যাই অনেক কথা, এখান থেকে যারা তাফসীর কারক রয়েছেন ওনারা বলেছেন ওই দিনকে আপনি ভয় করেন। কোন দিন? আজকে আপনি সামান্য হাতে আঘাত পেয়েছেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তারা না থাকলে আপনার অন্যান্য আত্মীয় স্বজন আছে, তারা না থাকলে আপনার সমাজই আছে, কেউ না কেউ আপনার জন্য সামনের দিকে আসতেছে। আপনি ওই দিনকে ভয় করেন যেই দিন সবাই থাকবে, কেউ আপনার দিকে আগায় সামনের দিকে আসবে না, কেউ আপনাকে কিছু দিতে আসবে না, কেউ আপনাকে চিনে এই কথা বলার জন্য আসবে না। ওই দিনটাই হচ্ছে কিয়ামতের দিন। আমাদেরকে আল্লাহ বলতেছে তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিন? কোরআনুল কারীমের অন্যান্য আয়াতে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। এখানে বলা হচ্ছে ওই দিন যেদিন মানুষ তার ভাই, তার মাতা পিতা, স্ত্রী, পুত্র ছেড়ে চলে যাবে, সবাই থাকবে। আপনি যখন কারো কাছে কিছুর জন্য একটু হাত দিবেন, ও আমার কলিজার টুকরা ছেলে, তোমাকে পেয়ে আমি দুনিয়ার সব কিছু ভুলে গিয়েছি। ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে পেয়ে আমি দুনিয়ার সব কিছু ভুলে তোমার জন্য আমি দিন যাপন করি নাই, রাত যাপন করি নাই, দিনেও আরাম আয়েশ করি নাই, রাতেও আরাম আয়েশ করি নাই, তাড়াতাড়ি উঠে ব্যবসা বাণিজ্যতে চলে গিয়েছি আমার মেয়েকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য, আমার ছেলেকে ভালোভাবে মানুষ করার জন্য। আমি তো তোমাদের কাছে কোনো সময় কিছু চাই নাই, আজকে আমি তোমাদের কাছে একটু আমল চাই। আমাকে কিছু দাও, আমাকে অল্প সওয়াব দাও, আমাকে অল্প নেকি দাও। তখন আপনি দেখবেন আপনার আদরের ছেলে, আপনার আদরের মেয়ে, তারা আপনার দিকে তাকাবে না, তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে, তারা অন্যদিকে ফিরে তারা চলে যাবে, তারা আপনার সান্নিধ্যে আর থাকবে না। তারপরে দেখা যাবে আপনি যখন আপনার স্ত্রীর দিকে গিয়েছেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমি তো তোমাকে পেয়ে দুনিয়ার সব কিছুর মায়া ত্যাগ করে দিয়েছি। আমি তোমার নামে, আমার নামে অ্যাকাউন্ট না রেখে, আমার নামে স্বর্ণসাথী না রেখে, আমার নামে বর্তমানে যেগুলো চলে এফডিআর বলেন, ডিভিএস বলেন, এগুলা না করে আমি তো তোমার জন্য সব কিছু উজাড় করে দিয়েছি, আমাকে আজকে কিছু আমল দাও। তখন আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে না। ওই দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন, ওই দিনের ওই মাঠের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। তারপরে আসুন, আপনার জন্মদাতা বাবা মা, যাদের জন্য আপনি আপনার শরীরের রক্তকে ফানি করে বের করে দিয়েছেন, তাদের কাছে যখন আপনি হাত পাতবেন, তাদের কাছে যখন আপনি কিছু ছাওয়ার জন্য যাবেন, ওই মহব্বতের মা বাবাও সেদিন আপনার আপন হবে না। কিন্তু আমরা যাদের জন্য ছুটি, আমরা যাদের জন্য নামাজ ত্যাগ করি, আমরা যাদের জন্য হক নষ্ট করি, আমরা যাদের জন্য নিজের কথা চিন্তা করি না, যাদের চিন্তায় আপনার রাতে ঘুমাই না, দিনে ভালো করে খাবার খাই না, দিনে একটু আরামায়েশ করি না, তারা কে? নয়তো বাবা, নয়তো মা, নয়তো ভাই, নয়তো বোন, নয়তো ছেলে, নয়তো মেয়ে, নয়তো আপনার স্ত্রী। তার থেকে তো আরো বেশি কিছু না। ওদের জন্য আমরা নামাজ ছেড়ে দিই, ওদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমরা নিজের আমল থেকে দূরে সরে যাই। ওদেরকে খাওয়ানোর জন্য কোন দিন জুমা আসে, কোন দিন ফজর আসে, কোন সময় আশা আসে, কোন সময় মাগরিব চলে যায়, এটা আমরা ধারণায় রাখি না, শুধুমাত্র পরিবারকে শান্তি রাখার জন্য। ও আমার ভাইয়েরা, আজকে যে কথা বলা হচ্ছে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে, আপনি কিসের চিন্তায় মগ্ন আছেন? আপনি যখন চোখ বন্ধ করে ফেলবেন, আমি তো বারবার বলি, তখন আপনার টাকায় কিনা 2000, 3000, 4000 টাকার যে বেডশিট, আপনার টাকায় কিনা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকার যে আমরা গামছা তোয়াইলা ব্যবহার করি, এগুলা আপনাকে দিবে না। আপনার স্ত্রী আপনাকে এই আপনার লাশটা মোছার জন্য, আপনার নিচে বিছানোর জন্য ওই দামি জিনিস তখন আপনার স্ত্রী দেবে না, আপনার ছেলে মেয়ে বের করে দেবে না। যেটা একদম পুরাতন হয়ে গিয়েছে, ব্যবহার করতে করতে ব্যবহারের উপযোগী নাই। আপনারা দেখেন না, যে মুর্দাকে যে লুঙ্গি পরিয়ে গোসল করানো হয়, ওইটা আর ঘরে ঢুকানো হয় না। মুর্দারের জন্য যে লাই ব্যবহার করা হয়, সেটা কবরস্থান থেকে আর আনা হয় না। কেন? এগুলা কম দামি। আপনি দেখেন, সেটা যদি লোহা হয়, সেটা খন্দা বলেন, কোরআন বলেন, এগুলো রেখে আসে না। কেন? দামি জিনিস সেগুলো নিয়ে আসে, দামি জিনিস সেগুলো ব্যবহার করে না। এগুলো মুর্দারের সাথে বাচ্চা ফেলে দিতে হবে। আমরা যে বাংলা, আমাদের গ্রাম্য ভাষায় বলি, অলজ্ঞানি করা, ঘৃণা করা, আপনাকে তখন ঘৃণা করা হবে, আপনাকে ভালো জায়গায় শোয়ানো হবে না, আপনার পাশে বড় মানুষ তখন বসতে চাইবে না। এটাই হচ্ছে দুনিয়া। সেজন্য আসুন, আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে হবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। সেজন্য আমাদেরকে আমাদের আমল নিয়েই কবরে যেতে হবে, আমাদেরকে নামাজের মাধ্যমে কবরে যেতে হবে, আমাদেরকে আমাদের সৎ চরিত্র, আমাদের সৎ আমল, আমাদের নামাজ, তসবিহ, তাহলিল, রোজা, এগুলো আমাদের সঙ্গে হবে, আর কেউ সঙ্গে হবে না। যেই যেরকম আপনের কথা বলুক না কেন, সবাই আপনাকে, কেউ ঘর পর্যন্ত, কেউ জানাজার মাঠ পর্যন্ত, কেউ কবর পর্যন্ত, আর সবাই মিলে দাফন পর্যন্ত থাকবে।
তারপরে আপনার জন্য দাঁড়ানোর 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা সময় দেওয়ার কোনো মানুষ থাকবে না। সেজন্য আমাদেরকে একেবারে হাজার হাজার বছরের জন্য, লক্ষ বছরের জন্য, অগণিত সময়ের জন্য যেখানে চলে যেতে হবে সেটার নাম কবর। সেখান থেকে যেখানে উঠানো হবে সেটার নাম হচ্ছে হাসর। ওই হাসরের ময়দানকে আমরা বলি কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে কোনো ধরনের কোনো কিছু আপনার গোপন থাকবে না, সব কিছু ওপেন করে দেওয়া হবে। এটা আল্লাহর কোরআন। তাহলে আমাদেরকে আল্লাহ যেন খবরের বই, হাসরের বই, মিজানের বই অন্তরে রেখে আমাদের বাস্তব জীবনে চলে আমাদেরকে আমাদের বাকি হায়াত অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। যেটা আমার ধারাবাহিক যেই বিষয়, গত জুমায় আমরা কিছু সংক্ষেপে আলোচনা করেছিলাম হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সেঞ্জারি, যার অবদান কোনো মুসলমান, কোনো মুসলিম ঘরের সন্তান যদি যার অবদান অস্বীকার করে, তার এমন মানুষ যে ইসলামের দাওয়াত পেয়েছে কিন্তু খাজা গরিব নওয়াজের শান-মান বললে অস্বীকার করে, মনে করবেন তারা যার নুন খেয়েছে তার নুন গায় না। যার জন্ম ইসলাম পেয়েছে, যার জন্ম ধর্ম পেয়েছে, যার কারণে জায় নামাজ পেয়েছে, যার কারণে আমরা নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, মা বাবা, ইসলাম, দিন, ধর্ম, এগুলা যার জন্য আমরা পেয়েছি, এশিয়া মহাদেশে 1 নম্বরে তার নাম হিসাব করলে তিনি হচ্ছেন হযরতে খাজা, একটু জোরে বলেন, খাজা গরিবে। উনি গরিবের দরদি ছিলেন। খাজা গরিব নওয়াজের শান আমি কি বলবো। উনি যখন ওনার পীর মুর্শিদ হযরতে উসমান হারুনি, ওনার নাম উসমান হারুনি আমরা বলি, আমি গতকালকে আগে দেখেছি, গত বছরও, এবছরও আমি যখন ওনার পীর মুর্শিদের জীবনী পড়তে গেলাম, ওনার খাজা গরিব নওয়াজকে বলা হয় সেঞ্জারি, তারপরে বলা হয় আজমিরি। উনি ওনার বাড়ি হচ্ছে সঞ্জিস্তান, সেটা একটা ইরাকের প্রদেশ, ওনার জীবনীতে আছে। কিন্তু ওনার পীর মুর্শিদ যিনি, ওনার নাম আমরা বলি উসমান হারুনি। ওনার নাম উসমান হারুনি নয়, ওনার নাম হচ্ছে উসমান হারওয়ানি। উসমান হারওয়ানি, ওই জায়গাটার নাম হচ্ছে হারওয়ান। হারওয়ান ওই জায়গাটার নাম, ওটার নাম হচ্ছে সঞ্জিস্তান। এই উসমান হারওয়ানি আমরা সবাই বলতে বলতে উসমান হারুনি বলে দিই। ওনার নাম হচ্ছে উসমান হারওয়ানি, ওনার জায়গাটার নাম হচ্ছে হারওয়ান। এজন্য হযরতে খাজা উসমান হারুনি, ওনার যে 1 নম্বর সহচর, যার শান-মান এত বেশি ব্যাপক হয়ে গিয়েছে, পীর মুর্শিদ থেকে আরো বেশি যাকে চিনে, ওনার নাম হচ্ছে মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনিকে কয়জনে চিনে? এমনি যদি সাধারণভাবে আপনি নাম বলতে চান, কেন? যখন উস্তাদ থেকে ছাত্র বড় হয়ে যায়, তখন উস্তাদরা গর্ব করে, আমার ছাত্র আমার থেকে বড় হয়েছে। আমি চাকরি করি 5,000 টাকার, আমার ছাত্র চাকরি করে এখন 40,000 টাকার। সেটা আসলে যারা বাস্তবে শিক্ষক তাদের গর্বের বিষয়, আর যারা হিংসুক আছে তাদের তো গর্বের বিষয় হবে না। হযরত খাজা গরিব নওয়াজের কথা বলতেছিলাম। উনি ওনার পীর মুর্শিদের কাছে 1 বছর 2 বছর নয়, ওনার পীর মুর্শিদের খেদমত করেছে 20 বছর। কয় বছর? 20 বছর খেদমত করার পরে উনি বলতেছে, আমি দুনিয়া আখিরাতে যা কিছু দরকার, আমি জমিনে বসার পরে আরশে আজিম নয়, যা যেখানে লামকান, যেখানে কিছু নাই, আমি গরিব নওয়াজ, আমি খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন জমিনে বসে আসমানে যা আছে সব কিছু দেখতে পাই, আমাকে নড়াচড়া করতে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয়, আচ্ছা আপনি বলেন, ফানির নিচে মাছকে জীবিত রাখে কে? ফানির নিচে আর তো 2-10 মিনিট নিয়ে দুবো বরাবর সিবিআর রাখিলি যে তোর মোড়া মানুষ হবে না, এনে 1 মিনিট 2 মিনিট যদি সিবিদের বেলা মতো রাখে, নিয়ে শিবে উড়িয়ে রাখলে বেশি সুযোগ আছে না? কিন্তু আপনি যখন মাছকে ফানি থেকে তুললেন, তখন মাছের আর বাঁচার কোনো কি নেই, ক্ষমতা নাই। এখন মাছের নিচে ফানি রাখে আল্লাহ। আমাদেরকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদেরকে বলা হচ্ছে আশরাফুল মখলুকাত। এখন আমরা তো ফানির নিচে থাকতে পারি না, তাহলে ফানির নিচে মাছকে থাকার ক্ষমতাটা দিয়েছেন কে? আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানানো হলেও ক্ষমতা যেহেতু দেওয়া হয় নাই, আমরা থাকতে পারি না। হযরতে খাজা গরিব নওয়াজ, উনি
ওনার পীর মুর্শিদের খেদমত 20 বছর করার পরে উনি চলে গেলেন মক্কায়, এখান থেকে মদিনায়। এখানে দেখা যাচ্ছে অনেক ঘটনা হয়েছে। উনি গিয়েছেন, আমি এখান থেকে একেবারে মক্কা শরীফ মদিনা শরীফ চলে যাব, আমি আর কোথাও যাব না, আমার হায়াতটা আমি এখানে শেষ করব। তখন অনেক লম্বা ঘটনা আছে। আমার নবীর দরবারে যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন যুগে নয়তোবা ওনাকে বাস্তবিক দেখা দিয়ে, কারণ নবীকে স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা। সুবহানাল্লাহ বলেন। নবীকে স্বপ্নে দেখা মানে কি? খাজা গরিবে নওয়াজ বলতেছে, আমি আসলাম এখান থেকে, ইয়া রাসূলুল্লাহ আমি আর কোথাও যাব না। আমার নবী বলে, গরিবে নওয়াজ, মঈনুদ্দিন হাসান, তোমাকে তো এই জায়গায় বসে থাকবার জন্য আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। তো আমাকে কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? আমি তো আপনার সামনে দেশারা যাব না। তখন গরিবে নওয়াজকে বলতেছে, আমি তোমাকে এক মুষ্টি মাটি দিচ্ছি, এই মাটিগুলো নিয়ে এই মাটির সাথে যেখানের সাথে মিলবে, এই মাটির সাথে যেখানে মিলবে সেখানে তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন মাটির সাথে মাটি মিলাতে পারবে কে? যাকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে সেই, যে কেউ মিলাতে পারবে না। যেমন শাস্ত্রীবীর, আমরা শাস্ত্রীবীর বলি, যারা সিলেটে গিয়েছেন, শাস্ত্রীবীর ওনার বেশি সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে উনি মাটি নাকে নিয়ে বলে দিতে পারত এটা কোন ধরনের মাটি, কি জাতের মাটি। এখন আমরা সল টেস্ট করাই যেগুলা, এই পরীক্ষাগুলো ওনার দরকার হতো না, নাকে নিলেই বলতে পারতো এগুলো কোন জায়গার মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার নবী গরিবে নওয়াজকে এক মুষ্টি মাটি দিলেন, সময় সংক্ষেপ, এগুলা গরিবে নওয়াজ নিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাটিগুলা কি করব? এই মাটিগুলা নিয়ে তুমি তোমার সহচর যারা আছে, তোমার পিছনে পিছনে যারা আছে, তাদেরকে সহ নিয়ে তুমি চলে যাবে কোথায়? হিন্দুস্তান। হিন্দুস্তান তখন তো আজমির ছিল না, তুমি হিন্দুস্তান চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান তো আমি চিনি না। আমার নবী একটা রেখা দিলেন, রেখা, আমার নবীর নূরানি হাতে একটা রেখা দিলেন, তুমি এটা নিয়ে চলে যাও। এখানে যেতে যেতে তুমি এমনি যেতে হবে না, তুমি অমুক জায়গায় গিয়ে অমুকের দরবারে হাজির হবে, অমুক জায়গায় গিয়ে এখানে যাবে। উনি আস্তে আস্তে সর্বশেষ, যারা ইন্ডিয়ায় গিয়েছেন বারবার, হয়তো আপনারা ছিলেন, হযরতের দাদা গঞ্জ বক্স লাহুরি, ওনার নাম হচ্ছে আলী হাজবিরি, ওনার দরবারে গেলেন, এখানে সিল্লা করলেন। সর্বশেষ এখানে মাঝখানে অনেক ঘটনা আছে, উনি এদিক দিয়ে যায় নাই, উনি মদিনা হয়ে বাগদাদ হয়ে গৌসে পাক থেকে শুরু করে এরকম ঘুরে 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 একদম সর্বশেষ গেলেন দাদাগঞ্জ বক্সে লাহুরি আলী হাজবিরি। এখানে যাওয়ার পরে ইতিহাসে লেখা আছে উনি থাকলেন, থাকার পরে ওখানে গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে কোনো খবর নাই। এখন গরিবে নওয়াজ যদি সালাম দেয়, রওজায়ে মাজারে যে যিনি আছে উনি তো থাকার কথা না, উনি তো হাত বের করে দেওয়ার কথা, কারণ উনি হচ্ছেন মঈনুদ্দিন, উনি দিনকে চিন্তা করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ। গরিবে নওয়াজ সালাম দিলেন, সালামের উত্তর নাই। তারপরেও যেহেতু রাত কাটাতে হবে, থাকতে হবে, থাকলেন। থাকার পরে যেদিন চলে যাবে, কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে রওজায়ে পাক থেকে সালাম দেওয়া হচ্ছে, ওয়া আলাইকুস সালাম ইয়া মঈনুদ্দিন হাসান। সুবহানাল্লাহ। এতদিন আমি আপনাকে সালাম দিলাম, আরো 2 দিন আগে, 3 দিন আগে, 2 রাত আগে, 3 রাত আগে, আপনার সালামের উত্তর দেওয়ার কি সময় এখনো হয়েছে? এখন তো আমি চলে যাব। তখন বলতেছে, কোন দামি মানুষ আসলে তাকে বিদায় দিতে ইচ্ছা করে না, সেটা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার রীতি সবকিছু। যখন কোন দামি মানুষ আসে, আমার ঘরে যদি প্রধানমন্ত্রী আসে, তাড়াতাড়ি জগই, এরকম কেউ বলবে? এখন মনে করেন আমার ঘরে প্রধানমন্ত্রী সাহেব আসলেন, আমি কি বলবো আপনি তাড়াতাড়ি চলে যান? খাজা গরিবে নওয়াজকে বলতেছেন, দাদা গঞ্জ বক্স লাহুরি, আমি আপনাকে সালামের উত্তর দিই নাই, আপনি সালামের উত্তর দিলে তাড়াতাড়ি চলে যাবেন, এই জন্য আমি আপনাকে অপেক্ষা করিয়েছি, আপনি একটু বেশি দিন থাকার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যখন চলে যাবেন আপনি তার থাকবেন না, কারণ আপনি ইশারায় এসেছেন মদিনাওয়ালা, এখানে আমার কোনো কথা চলবে না। আমি আপনাকে কিছু জিনিস দিতে চাই। কি কি? 1 নম্বরে আপনাকে সহযোগিতার জন্য একটা লাঠি দিব। গরিবে নওয়াজ দুনিয়ায় যার সাথে কথা বলতেছে তিনি কোথায়? তারা আল্লাহর ওলিরা জীবিত নাকি মৃত? এটা গরিবে নওয়াজের ইতিহাস বললে পাবেন। আর গরিবে নওয়াজ যেগুলো করছে এগুলোর মধ্যে কোনো সন্দেহ থাকলে ওই মানুষ পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। কেন? এখানে এশিয়া মহাদেশে যিনি ইসলাম এনেছেন তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। বাংলাদেশের কথা নয়, সারা আমাদের এশিয়া মহাদেশের কথা বলতেছি। তখন আমার সময় সংক্ষেপ, খাজা গরিবে নওয়াজ ওনাকে দাদাগঞ্জ বক্স লাহুরি ওনাকে একটি তসবি দিলেন। এটা যেমন তেমন তসবি নয়, এটা দিয়ে অনেক কাজ হবে। এই তসবিটা দিয়ে গরিবে নওয়াজ
তসবিহ জমার সময় যাদের দিকে তাকিয়েছে তারা নয়, তাদের পিছনে একেবারে দেখা যাচ্ছে একজন দুজন নয়, 40-50 জন যারা হিন্দু ছিল এই তসবিহ জপতে জপতে একেবারে গরিবের মানুষের সাথে কথা বলতে বলতে তারা অটোমেটিক কলমা করে দিয়েছে। কারণ এটা তো দুনিয়ার তসবিহ না, এটা মাজারে পাক থেকে দিয়েছে একজন জগৎ বিখ্যাত ওলি। একটা লাঠি, আরেকটা তসবিহ, আরেকটা বদনার কাজ আপনারা সবাই জানেন কি হয়েছে। আইনা সাগরের পানি কোথায়? ওই বদনা, এটা ওইটা সেটা হযরতে দাদা গঞ্জ বক্স লাহোরে দিয়েছেন এটা। আর যেটা অজয় পালের যে জাদুগরির যে খরম দেওয়ার আগে যেটা গরিব নামাজ একটা বৃত্ত দিয়েছে, বৃত্ত, এই বৃত্ত থেকে তোমরা বের হবে না, বের হলে তোমাদের সমস্যা হবে। ওই জাদুর যেগুলো দিছে অজগর সাহেব অন্যান্য সব যেগুলো মারছে সেগুলো যে বৃত্তর ভিতর আসতে পারে নাই, এই বৃত্তটা যেটা দিয়ে টেনেছিল সেটা হচ্ছে ওই দাদা গঞ্জবক্স লাহোরির দেওয়া লাঠি। বদনের কাজ হয়ে যায় আয়না সাগর ফোরা ঢুকিয়ে ফেলা, আর লাঠির কাজ হয়ে যায় যেখানে বৃত্ত দিয়েছে সেখানের ভিতরে জাদুর কিছু আসতে না পারা। তাহলে এই বদনা আর লাঠির কাজ হয়েছে কিনা? আর তসবির কাজ হচ্ছে, তসবিটা যতক্ষণ পর্যন্ত আমি টেনেছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা কলবটা আমার দিকে আসতেছে, আমি আমার দিকে যখন আসছে আমি আল্লাহ এবং রসুলের দাওয়াত দিয়ে দিয়েছি, তাদেরকে আমি বেদিন থেকে দিনের কলমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছি। এই আল্লাহর ওলিদের এই কারামত, কারণ কারামতুল আউলিয়াই হাক্কুন। তাই সেজন্য অজয় পালকে উনি পাওয়ার পরে জাদুর কাজ শেষ করে ওনার নাম রেখেছেন আব্দুল্লাহ বিয়াবানি। এই খাজা গরিব নামাজের কারামত বলতে গেলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আছে। খাজা গরিব নামাজের ফয়েজ বরকত এবং